আমাদের কাছে যে দিনের পর দিন তার উৎপীড়ন করা হইতো, সে কি কারণে মেয়েদের মতন ড্রেস আপ করে, কি কারণে সে এরকম ভাবে থাকে, তার বেগটা কওয়া হইতো, তার অনেক রকমের স্ল্যাং ইউজ করা হইতো। তুমি কে কর, তুমি কি সমাজের ধারক বাহক কোনো ব্যক্তি নিজের মানতাছো? আমি তো বুঝতে পেলাম না, এত বড় অধিকার তোমার কে দেয় যে তুমি এত বড় কথা কইবা যে তুমি এই রকম ভাবে চলবা কি লিগা, সেই রকম ভাবে চলবা কি লিগা? আমরা যদি একটা আমরা ভারতের সংবিধান অনুযায়ী কারোরে এই কথা কত বহুত দূরের কথা, আমি ভাবতেও পারতাম না কারোর সম্পর্কে আমার ভাবনাতে যা খুশি থাকো, কিন্তু আমি কমু কি লিগা? এরপর আবার গিয়ে সেটা টর্চার করবো, মারধর করবো, রক্তাক্ত করবো। এছাড়া তারে যারা সাহায্য দিতেছে, এখন যারা তারে সরায় রাখতেছে, তারা সবাই দোষী এবং সবার খিলাফে আপনি অ্যাকশন নেবেন। আপনি যদি মনে করেন যে আপনার সাহায্য লাগবো, গ্যাজেট লাগবো, ট্রান্স গ্যাজেট লাগবো, ট্রান্স ল কি কইতাছে, কেমনে করে সেটা এই আপনি কেসটারে কোন কোন ধারা লাগাইবেন, কিভাবে হ্যান্ডেল করবেন, এগুলি আমরা এটাতে সাহায্য দিব। কারণ ত্রিপুরা রাজ্যে প্রোটেকশন সেল তৈরি হওয়ার জন্য প্রাবধান আয়া পড়ছে, মানে এটার ইয়ে আইছে, নোটিফিকেশন আইছে, কিন্তু এখনো প্রোটেকশন সেল যখন হইছে না, প্রোটেকশন সেল হইলে তখন আপনাদের সাথে ও আপনাদের অফিসে আইসিরা ডিএম অফিসে দুইজন ব্যক্তি বসবো আমাদের তরফ থেকে, তারা কইবো আপনারে যে এই ধারা লাগানো হইব, এইভাবে এইভাবে হইব, তাদের কথা অনুযায়ী আপনাদের করতে লাগবে। কিন্তু যতক্ষণ নাই ততক্ষণ পর্যন্ত আমরা আছি ত্রিপুরা রাজ্যে, এবং আমাদের আপনারা জানা নিতে পারেন আমরা সোশ্যাল ওয়েলফেয়ারের অংশ, আমরা বোর্ডের অংশ, যে কারণে এই ধারা কিভাবে কাজ করবেন, কেমনে করে কেসটারে লাগাইবেন, কেমনে তাদের শাস্তি দেওয়া হইব, এটা সম্পূর্ণ আমরা সাহায্য করব। এখন আমি জানবো যে আপনারা কিছু কোন যে আপনি মতামত দেন, আপনি কতটুকু ইনভেস্টিগেশন করে সেটা আপনি কি পাইলেন বা কি হইলো, কতটুকু আগাইছে, সে পলাতক, সে কি কাহাতক পলায়া থাকবে, ঠিক কি না? আমরা প্রত্যেকে যতটুকু চেষ্টা করে আমরা করতেছি, আমরা কন্টিনিউ ছড়াই রাখছি, যারা জিজ্ঞাসাবাদ করে আমরা কিন্তু কন্টিনিউ আনতেছি, একের পর এক আনতেছি, জিজ্ঞাসাবাদ করতেছি, প্লাস আমরা যে টেকনিক্যাল প্রসেস আছে ওই টেকনিক্যাল আমরা আগাই যাচ্ছি, ঠিক আছে? আমাদের কিছু টেকনিক্যাল সিস্টেম আছে, ওই সিস্টেম আমরা আগাই যাচ্ছি। হ্যাঁ, আমাদের তরফ থেকে যা যা করার দরকার আমরা সবই অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে? এবং এটা আমরা এসব করতেছি যত দ্রুত সম্ভব আমরা তাদের খালি দেখেন, আমি এখানে আরেকটা পয়েন্ট কইতাছি, কথাটা হলো অ্যারেস্ট করণ, প্রসেস চালানো, এরপরে সে এতটুকু তার সাহস 5 লক্ষ টাকার ঘুষ দেওয়ার কথা কয়। কারোর জীবন কি 5 লক্ষ টাকা? সে 5 লক্ষ টাকা দিয়ে সেটা সে মুকুট হয়ে যাবে গিয়া। সবগুলি প্রসেসের মধ্যে চলতেছে। যেমন কালকে এখানে আমরা হেড স্টেটমেন্ট করেছি, আপনারা কতটুকু জানেন হয়তো এটা খবর নিছি কালকে 3 সামনে তারা কিন্তু আমরা ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করাইছি, তারা স্টেটমেন্ট ম্যাজিস্ট্রেটে রেকর্ড করছে, পুলিশের রেকর্ড করার একরকম, ম্যাজিস্ট্রেটে রেকর্ড করার আরেকরকম, ঠিক আছে? আমরা তারা এই প্রসেসটা করাই দিয়েছি যাতে ম্যাজিস্ট্রেট সামনে গিয়ে তারা বক্তব্য রাখতে পারে, ঠিক আছে? ওইটা কিন্তু তারা অলরেডি কমপ্লিট করছে, তারা প্রসেসটা কমপ্লিট করছে, ঠিক আছে? ম্যাজিস্ট্রেটের সামনে তারা যে বক্তব্য আছে, তারা টাকা দিয়েছে এই সেই দিয়েছে, মানে যা বক্তব্য তারা কিন্তু ওইখানে সামনে রাখছে। তারা কি স্বীকার করছে এটা? হ্যাঁ, স্বীকার করছে? তারার যে বক্তব্য, মানে ভিকটিম পার্টির যে বক্তব্য, তারা যে স্টেটমেন্ট, ওইটা কিন্তু ম্যাজিস্ট্রেটের সামনে আমরা রেকর্ড করাইছি, ঠিক আছে? সবটা একটা প্রসেসের মধ্যে চলছে, ঠিক আছে? প্রসেস স্টেপ বাই স্টেপ করতে লাগবো। 21 পানিশমেন্ট পেয়েছে, ঠিক আছে? 21 পানিশমেন্ট পাওয়ার মতো ইয়ে করছে, যারা পানিশমেন্ট আমরা দেব, ঠিক আছে? এবং যত দ্রুত সম্ভব আমরা পানিশমেন্ট যেন এরকম হয়, কারণ আপনার হাতের পরেই সবটা, আপনার কলমের কাছেই সবটা। এজন্য আমি আপনারে ডাকাইছি, কইছি যে আয়ো কই, কারণ আপনি যা লিখবেন, আপনার স্টেটমেন্ট যা হইব, সেই অনুযায়ী সম্পূর্ণ কেস রূপরেখা ধারণ করব। আর এখানে আমার রিকোয়েস্ট, একজন মানবিকতার দিক থেকে যেন এই উদাহরণ, মানে এই শাস্তি যেন উদাহরণমূলক হয়। দ্বিতীয়বার যেন কেউ এই ধরনের সাহস করতে না পারে। সম্পূর্ণ ত্রিপুরা রাজ্যের জন্য যেন উদাহরণ হয় যে কারোরে আঙ্গুল তোলার মতো অধিকারী না কেউ। আরো এইরকম একটা রাজ্যে যেখানে ট্রান্স গ্যাজেট অলরেডি অ্যাডপশন করা হয়ে গেছে, এখানে ট্রান্স গ্যাজেট আছে, সেই রাজ্যে মানুষ জানে না, ঠিক আছে, তুমি জানো না তোমার এই ব্যাপার, কিন্তু তোমার অজ্ঞতার কারণে কারোর জীবন যাইব গিয়া, তুমি তো খুনি। সে খুন করছে, ডাইরেক্ট আমি কারোর গুলি মারি আমি খুনি তা না।